হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। দেখো, আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হলো কই মাছ পাতায়। তোমরা অনেকেই তো তেল কই খেয়েছো, কই মাছের কষা, কালিয়া, অনেক কিছু খেয়েছো। আজকে তোমাদের কই মাছ পাতায় কীভাবে খায় সেটা দেখাবো। আমার হাতটা কাটা ছিল, আর শাশুড়ি মা মাছটা খুব সুন্দর করে মাখায়। দেখতে খুব সুন্দর কালারটা আসে। আমার হয় সেরকম একটা সুন্দর হয় না, তাই শাশুড়ি মা মাছটা মাখিয়ে দিচ্ছে। হলুদ, নুন, লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। ভালো করে মাখাতে হবে। মাখাটা প্রায় হয়ে গেল। আমি ওদিকে ঢেঁড়সটা কেটে নিচ্ছিলাম মাছের সাথে দেব বলে। অনেকে ওটাকে ভেন্ডিও বলে, আমরা ঢেঁড়সও বলি। শাশুড়ি মার মাখা প্রায় হয়ে গেল। উনি ভালো করে মাখে বলে কালারটা খুব সুন্দর আসে। দেখো, কলা পাতায় তেল মাখিয়ে নিয়েছে, মাছগুলো সাজিয়ে দিচ্ছে একের পর এক। সুন্দর করে সাজাতে হবে। আর অবশ্যই করে দেখতে হবে কলা পাতাটা যেন ফাটা না থাকে। ফাটা থাকলে ঝোলটা সব নিচে চলে যাবে, কড়াতে লেগে যাবে। ঝোলটা নিচে করা যাবে না। তাই পাতাটা ফাটা যেন না থাকে সেটা অবশ্যই দেখতে হবে। দেখো, মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, কলা পাতায় সাজানো হয়ে গেছে সুন্দর করে। এতে হলুদ, নুন, লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ ছাড়া কোনো মশলা যাবে না। আর তেল, নুন তো অবশ্যই দিতে হবে পরিমাণ মতো। তেলটা একটু বেশি দিলে বেশ সুন্দরই লাগবে খেতে। আমি ঢেঁড়সটা কেটে ধুয়ে দিয়েছি। শাশুড়ি মা ঢেঁড়সটাকে আবার তেল আর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছে। তোমরা এর মধ্যে যে যেরকম খেতে চাও, আলু দিতে পারো, কুমড়ো দিতে পারো, আলু, কুমড়ো, যেরকম সবজি যে পছন্দ করে, লতি দিতে পারো। যার যেরকম পছন্দ সেরকমভাবে দিতে পারো। আমরা মাছটা শুধু ঢেঁড়স দিয়েই দিচ্ছি, আর কিছু না দিলেও হয়। যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই দিতে পারো। এবারে মাছটাকে কড়াতে দিতে হবে। কড়াতে মাছটা আস্তে করে বসিয়ে দিল যাতে পাতাটা ফেটে না যায়। গ্যাসটা ধরিয়ে দেওয়া হলো। দেখেছো কালারটা? 5 মিনিট ঢেকে রাখবে। মাছটা ফুটে গেলে লো ফ্লেমে আস্তে আস্তে মাছটাকে এরকমভাবে দিতে হবে। কালারটা কত সুন্দর এসেছে, ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালারটা এসছে। একদম লো ফ্লেমে করার পরে মাছটাকে আমি তুলে নিলাম। মাছটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে মাছটাকে কিভাবে ফেরাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। এরকম একটা ছোট্ট প্লেটে করে মাছটা তুলে নিলাম। দেখেছো কালার? দেখো শুধু, খুব সুন্দর এসছে কালারটা। ফ্রাইং প্যান দিয়ে আমি মাছটাকে আস্তে করে উল্টে দিলাম। এবার একটা হাতা দিয়ে ওই কলা পাতাটাকে সুন্দরভাবে হালকা হালকা করে চেপে নিতে হবে, যাতে কলা পাতার সাথে মাছটা উঠে না আসে। এবার আস্তে আস্তে কলা পাতাটা দিয়ে মাছটাকে ছাড়াতে হবে। দেখেছো আমার ছাড়ানো হয়ে গেছে। আমি টপাস করে মাছটাকে উল্টে টপাস করে ছাড়িয়ে ফেললাম। দেখো এবারে কালারটা খুব সুন্দর লাগছিল দেখতে, হালকা হালকা লালচে ভাব এসছে দেখতে। খেতেও খুব স্বাদ।